ওয়েলকাম উইথ মাইশা চ্যানেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, উইথ মাইশা চ্যানেলে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা একটা ছোট অঙ্ক শিখবো। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি। বন্ধুরা, তোমরা 3 নম্বরটা লক্ষ্য করো। রনি সাহেবের পুকুরে 925টি মাছের পোনা ছাড়া হলো। রনি সাহেবের চেয়ে রাকিব সাহেবের পুকুরে 120টি কম এবং রেজা সাহেবের পুকুরে 187টি বেশি মাছের পোনা ছাড়া হলো। তাদের 3 জনের পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো? প্রথমে রনি সাহেবের থেকে বলেছে রাকিব সাহেবের 120টি কম, মানে এখন আমরা রাকিব সাহেবের সাথে রনি সাহেবের তুলনা করব। তাহলে 925 থেকে বিয়োগ 120, তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে থাকে 5, 2 থেকে 2 বিয়োগ করলে থাকে 0, 9 থেকে 1 বাদ দিলে থাকে 8। যেহেতু এখানে রনি সাহেবের সাথে তুলনা করা হচ্ছে, তাহলে 925 যোগ 187। এখন আমরা যোগ করব। 5 আর 7 যোগ করলে হয় 12, 12 2 হাতে থাকে 1, 1 আর 8 যোগ করলে হয় 9, 9 আর 2 যোগ করলে হয় 11। তাহলে আমরা এখানে লিখবো 11, 1 হাতে থাকে 1, সেই 1 আমরা এই 1 এর সাথে যোগ করব। তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2, 2 আর 9 যোগ করলে হয় 11। তাহলে আমরা এখানে লিখবো 11। তাহলে রেজা সাহেবের পুকুরে 1112টি মাছের পোনা ছাড়া হলো। এখন শেষে কি বলছে, তাদের 3 জনের পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো? তাহলে এখন আমাদের 3 জনেরটা যোগ করতে হবে। তাহলে আমরা রনি সাহেবেরটা তো জানি যে 925টি মাছের পোনা ছেড়েছে, তাহলে লিখবো 925। এরপর রাকিব সাহেবের ছিল 805টি মাছের পোনা ছেড়েছিল, তাহলে আমরা এখানে লিখবো 805। এরপর রেজা সাহেবের পুকুরে 1112টি মাছের পোনা ছাড়েছিল, তাহলে আমরা এখানে লিখবো 1112টি মাছের পোনা। তাহলে আমরা যোগ করব। 5 আর 5 যোগ করলে হয় 10, 10 আর 2 যোগ করলে হয় 12। আমরা এখানে লিখবো 12, 2 হাতে থাকে 1, সেই 1 আমরা এই 1 এর সাথে যোগ করব। তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2, এখানে 0। তাহলে 2 আর 2 যোগ করলে হয় 4, তাহলে আমি এখানে লিখবো 4। 9 আর 8 যোগ করলে হয় 17, 17 আর 1 যোগ করলে হয় 18, তাহলে আমি এখানে লিখবো 18 8 হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে আমি এখানে লিখবো 2। তাহলে মোট মাছের পোনা ছাড়া হলো 2842টি। বন্ধুরা, আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমার উইথ মাইশা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখাবে। আল্লাহ হাফেজ।